নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। পুজো অর্চনা চ্যানেলে আরেকটি বিশেষ নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের পর্বে জানাবো যে অম্বুবাচী অর্থাৎ 2025 সালে অম্বুবাচী কবে, কখন শুরু হবে এবং আরও বলবো কেন পালন করা হয় এই উৎসবটি। এই উৎসবের কামাখ্যা মন্দিরে কি ইতিহাস ও তার তাৎপর্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করবেন সকলের মাঝে এবং অবশ্যই একটি লাইক দেবেন। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতীও বলে পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়ে থাকে। প্রথমেই জেনে নিই 2025 সালে অম্বুবাচীর দিনক্ষণ। অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই অম্বুবাচী উৎসব। চলতি বছরে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22 জুন অর্থাৎ 7ই আষাঢ় রাত্রি 11টা বেজে 3 মিনিট 57 সেকেন্ডে এবং 25 জুন অর্থাৎ 10ই আষাঢ় বিকেল 4টে বেজে 24 মিনিট 13 সেকেন্ড গতে এর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে। এবারে জানবো অম্বুবাচী শব্দের অর্থ কি। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসে 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা রজস্বলা হন। এই সময়টিকেই বলা হয় অম্বুবাচী অর্থাৎ